একতরফা এনডিএর হয়ে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা। এনডিএর মুখ্যমন্ত্রী পদে নাম উঠে এসেছে নীতিশ কুমারের। ঘোষণা করলেন জেডিইউ নেতা কেসি ত্যাগী। কেসি ত্যাগীর পাল্টা জবাব দিল না বিজেপি। এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদে নীতিশের নাম ঘোষণা একতরফা হয়ে জেডিইউ নেতা কেসি ত্যাগী নিজেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর নাম। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, এবারের বিহারের নির্বাচনের দিকে নজর রয়েছে প্রত্যেকের, বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকদের নজর রয়েছে বিহারের দিকে। তবে তার মধ্যেই এনডিএর মুখ্যমন্ত্রী পদে নীতিশের নাম ঘোষণা একতরফা ভাবে, যদিও সে জায়গায় বিজেপি কোনো জবাব দিল না। কিভাবে দেখছো বিষয়টা? আজকে কেসি ত্যাগী যিনি মার্জনা করবেন, যিনি বিহারের নীতিশ কুমারের, যাকে নীতিশ কুমারের যদি দুটো রাজনৈতিক হাত বলা হয় তাহলে কেসি ত্যাগী জেডিইউর এই অভিজ্ঞ এবং বর্ষীয়ান নেতাকে নীতিশ কুমারের রাইট হ্যান্ড বলেই বিহারের রাজনীতি এবং দিল্লির রাজনীতিতে তিনি পরিচিত। আজকে তিনি একটি জনসভায় এবং একতরফা ভাবে এনডিএর মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারকেই বাছা হয়েছে এবং ক্ষমতায় আসলে নীতিশ কুমারই এনডিএর মুখ্যমন্ত্রী হবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন কেসি ত্যাগী। কেসি ত্যাগীর মন্তব্যের পরেই কিন্তু পাল্টা বিজেপিতে আলোড়ন তৈরি হয়েছে। যদিও গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি বিহার বিজেপির এই মুহূর্তে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনের বিহারের, তিনিও নীতিশ কুমারের সঙ্গে দেখা করেছেন, তার সঙ্গে কুশল বিনিময় করেছেন। তারপরেও কিন্তু গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অমিত শাহ কিন্তু একবারের জন্য এনডিএর মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন। আর ঠিক তার 24 ঘন্টা না কাটতেই আজকে সকালবেলা কেসি ত্যাগী তোমার হচ্ছে সরাসরি এনডিএর মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারের নামটা ঘোষণা করে দিয়েছেন। যদিও এর পাল্টা জবাব দিতে চাননি বিহারের বিদায়ী উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিহারের অন্যান্য প্রদেশ নেতারা দিতে চাননি। তারা জানিয়েছেন বিষয়টা সেন্ট্রাল দেখবে, কেন্দ্র দেখবে, কিন্তু কিভাবে একতরফা ভাবে কেসি ত্যাগী তিনি তোমার হচ্ছে নীতিশ কুমারের নাম মুখ্যমন্ত্রী পদে ঘোষণা করলেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিজেপির অন্দরে কিন্তু প্রশ্ন শুরু হয়ে গিয়েছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ ঘোষণা কিন্তু হয়ে গেছে জেডিইউর হয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর নামের যে পদপ্রার্থী তার নাম কিন্তু এখন ঘোষণা হয়ে গেছে। বিহারের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকরা যখন একদিকে আলোচনায়, ঠিক অন্যদিকে জেডিইউর পক্ষ থেকে এক প্রকার ঘোষণা করে দেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রী যদি করা হয়, নির্বাচনে জয়ী হলে তবে মুখ্যমন্ত্রীর আসনে কিন্তু থাকবে নীতিশ কুমার। যেই নীতিশ কুমার এখনো বিহারের মুখ্যমন্ত্রী পদেই রয়েছেন এবং তার জনপ্রিয়তা কথা মাথায় রেখেই আগামী নির্বাচনে মুখ্যমন্ত্রীর যে পদপ্রার্থী তার নাম ঘোষণা ইতিমধ্যেই হয়ে গেছে এবং নীতিশ কুমারই থাকছেন পরবর্তী মুখ্যমন্ত্রী যদি তারা ক্ষমতায় আসে, সে কথাই কিন্তু এবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।